প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা করব যে ক্যাপশন ট্যাগ ব্যবহার করে টেবিল হেডিং, টেবিল রো ব্যবহার করে কিভাবে HTML সম্পূর্ণ করতে হয়। চলো শিক্ষার্থীরা, আজকের ভিডিওটা শুরু করি। দেখতে পাচ্ছ একটা প্রশ্ন দেওয়া হয়েছে যে HSC রেজাল্ট 2018, এইখানে রোল নেম এবং জিপিএ, রোল নেম এবং জিপিএ নির্দিষ্ট করে দেওয়া আছে। আগের যদি ভিডিওটা তোমরা দেখে থাকো, আগের ভিডিও ক্লাসে বলা হয়েছিল যে কোনো কিছু যদি নির্দিষ্ট করা থাকে তাহলে টেবিল হেডিং হয়, অর্থাৎ কোনো কিছু নির্দিষ্ট করে বললে সেটা টেবিল হেডিং। অর্থাৎ এখানে রোল হচ্ছে টেবিল হেডিং, নেম টেবিল হেডিং এবং জিপিএ হচ্ছে টেবিল হেডিং। তাহলে আর 105 রনি 5 জিপিএ 5, 107 বনি জিপিএ 5, এইগুলো হচ্ছে সব তথ্য উপাত্ত, মানে টেবিল ডেটা। চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। আগেই বলছি করার সিস্টেমটা হচ্ছে সবসময় শুরু করতে হবে HTML থেকে। এইখানে ক্যাপশন দেওয়া থাকলে ক্যাপশন লিখতে হবে। এখানে বোঝার বিষয়টা দেখো, HSC রেজাল্ট 2018, অর্থাৎ যদি টেবিলের উপরে কিছু ব্যবহার করা হয় তাকে ক্যাপশন বলে। এই টেবিল বা ছকের উপরে যদি কোনো তথ্য দেওয়া থাকে তাকে ক্যাপশন বলে। তাহলে HSC রেজাল্ট 2018 এইটা হবে হচ্ছে ক্যাপশন। কোনো কিছু নির্দিষ্ট করে বোঝালে টেবিল হেডিং, রোল নেম জিপিএ, প্রত্যেকটাই তথ্য একটি নির্দিষ্ট তথ্যকে বলতেছে। অর্থাৎ রোল বললে রোল, নেম মানে নামকেই বোঝাবে এবং জিপিএ বলতে গ্রেড পয়েন্ট অ্যাভারেজকে বোঝাবে, অন্য কিছুকে বোঝাবে না। যদি অন্য কিছুকে না বোঝায় তাহলে সেটা টেবিল হেডিং। তা চলো আমাদের HTML ক্লাসটা HTML করা শুরু করি। ফার্স্টে লিখতে হবে, আগেই বলছি শুরু করতে হয় HTML দিয়ে। HTML এর পরে থাকে বডি। এই জাতীয় অঙ্ক করতে গেলে সাধারণত এক পৃষ্ঠা এই জাতীয় অঙ্কগুলো লাগে। তোমরা সুন্দরভাবে অঙ্কগুলো দেখো, অবশ্যই অঙ্কটা বুঝতে পারবে। HTML বডি, HSC রেজাল্ট 2018। আগেই বলছি টেবিলের উপরে কিছু দেওয়া থাকলে তাকে ক্যাপশন বলে, তাহলে এটা লিখতে হবে ক্যাপশনের মধ্যে, ক্যাপশন, তারপর তথ্য যা আছে তাই। HSC রেজাল্ট, HSC রেজাল্ট 2018। ক্যাপশন লিখলে ক্যাপশন আবার ক্লোজ করতে হয়, ক্যাপশন লিখলে ক্যাপশন ক্লোজ করতে হয়। তার পরবর্তী ক্যাপশনের পরে দেখতে হবে এটা কি। তা আগেই বলছি এটা কি, এটা হচ্ছে টেবিল। টেবিল না থাকলে প্যারাগ্রাফ। সারা বাড়ি HTML হয় টেবিল হবে, না হইলে প্যারাগ্রাফ হবে। তো এটা হচ্ছে টেবিল। এখানে বর্ডার লাইন কয়টা, এই বরাবর বর্ডার লাইন হিসাব করলে মনে হয় 2টা, আসলে না। এই সমস্ত তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় কি এই একটা, প্রত্যেক পার্ট বাই পার্ট এক একটা তথ্যকে বিশ্লেষিত করতেছে। অর্থাৎ এই ক্ষেত্রে এই লাইন এবং এই লাইন, একে বলে বর্ডার লাইন। এই ক্ষেত্রে বর্ডার লাইন হবে হচ্ছে 1, অর্থাৎ টেবিল বর্ডার 1, টেবিল বর্ডার সমান সমান ডাবল কোটেশনের মধ্যে 1, ডাবল কোটেশনের মধ্যে 1। সেম কথাবার্তা রোল নেম জিপিএ, রোল নেম জিপিএ, এগুলো সব হচ্ছে টেবিল হেডিং। কিন্তু এই সোজাসুজি বলছিলাম আগের বার, সোজাসুজি হচ্ছে রো আর নিচ বরাবর হচ্ছে কলাম। তাই সোজাসুজি যদি রো হয় তাহলে একে টিআর দিয়ে ঘিরে দিতে হবে, টিআর দিয়ে ঘিরে দেওয়ার পরে তথ্যগুলো বিশ্লেষণ করতে হবে। রোল হচ্ছে TH, টেবিল হেডিং। এবার লিখতে হবে রোল, অর্থাৎ আমার রোলের পার্টটা শেষ, এই যে ছকটা শেষ, তাই টেবিল হেডিংও ক্লোজ। পরবর্তী ধাপে নেম, তা নেমও একটা টেবিল হেডিং, TH, তারপর বসবে নেম, তারপর টেবিল হেডিং ক্লোজ। অনুরূপভাবে জিপিএ, জিপিএ হচ্ছে টেবিল হেডিং, জিপিএ টেবিল হেডিং ক্লোজ। অর্থাৎ আমাদের এই লাইনটা ক্লোজ হলো, মানে প্রথম রোটা কি হলো, প্রথম রোটা
ক্লোজ হলো, টিআর ক্লোজ করে দিলাম। দেখতে পেলে, অর্থাৎ পার্ট বাই পার্ট যদি তুমি করতে করতে যাও সেক্ষেত্রে কোনো অসুবিধাই হয় না বুঝতে যে আমরা কোথা থেকে শুরু করতেছি। পরবর্তী লাইন শুরু করবো আমরা 105 রনি 5, অর্থাৎ এই সোজা সারিটা সবসময়ের জন্য রো ধরে অঙ্ক করব, অর্থাৎ 105 রনি এবং 5 এটা হচ্ছে একটা রোর মধ্যে টি আর। তাহলে পরবর্তী টেবিল রো শুরু 105। 105 কি? এই 105 হচ্ছে, এই 105টা কি? এই 105টা হচ্ছে টেবিল ডেটা। টেবিল ডেটা হলে টিডি লিখতে হবে, তাহলে টিডি 105 প্রথম নাম্বার ছকের কাজ শেষ, দেখতে পাচ্ছ 105-এর পরে ছক শেষ, তাই টিডি ক্লোজ। অনুরূপভাবে রনি টিডি সেম, টিডি ক্লোজ। তারপর 5.00 মানে টিডি 5.00 টিডি ক্লোজ। অর্থাৎ আমারও কি হলো, একই সেম এই সারিটার কাজও শেষ হলো, অর্থাৎ সারিটার কাজ শেষ বিধায় টিআর ক্লোজ। দেখতে পাচ্ছ যে তোমরা যদি এরকম ধারাবাহিকভাবে পার্ট বাই পার্ট করতে করতে যাও তাহলে ভুল হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে, ভুল হবেই না। পরবর্তী আর থাকতেছে 107 বনি এবং 5, এটা আবার একটা সারির মধ্যে বিভক্ত, তাই কি লিখতে হবে, টিআর দিয়ে ঘিরতে হবে। টিআর দিয়ে ঘিরলাম, টিআর দিয়ে ঘেরার পর সেম কথাবার্তা, 107 হচ্ছে তথ্যপাত্র, তাই টিডি 107 টিডি ক্লোজ। তারপর টিডি বনি টিডি ক্লোজ। তারপর টিডি 5.00 টিডি ক্লোজ। দেখতে পেলে কি হবে, ক্লোজ হলো, টিডি 5.0 টিডি ক্লোজ। অর্থাৎ সম্পূর্ণ এইচটিএমএলটা কিন্তু আমাদের শেষ হলো। সম্পূর্ণ এইচটিএমএলটা দেখতে পাচ্ছ, এইচটিএমএল বডি, ক্যাপশন, টেবিল, বর্ডার, টিআর, টিএইচ, এবং ধারাবাহিকভাবে কোথায় যেখানে সারি হয়েছে সেখানে সারি লিখছি এবং যেখানে সারি ক্লোজ হয়েছে সেখানে সারি ক্লোজ করছি। অর্থাৎ টোটাল আমার এইচটিএমএলটা সম্পূর্ণ হলো। সেই ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে এইচটিএমএলটা শেষ করতে গেলে আমার পর্যায়ক্রমে ক্লোজ করতে করতে আসতে হবে। দেখতে পাচ্ছি কি টেবিল বর্ডার লেখা দেখতে পাচ্ছি, এই টেবিল বর্ডার বিধায় এখানে টেবিল ক্লোজ করতে হবে, টেবিল বর্ডার টেবিল ক্লোজ। অনেকে টেবিল ক্লোজ করে না, অনেক বইতে বা অনেক লেখায় দেখা যায় যে টেবিল ক্লোজ করেনি, কিন্তু টেবিল ক্লোজ করলেও হয়, অনেক সময় না করলেও হয়। তবে এখনকার নতুন যে বইতে, সেই বইগুলোতে এইসব টেবিল ক্লোজ করার কথা বলা হয়েছে, তাই তোমরা টেবিল কি করবে, ক্লোজ করবে। তারপর বডি ক্লোজ, তারপর এইচটিএমএল ক্লোজ। দেখতে পেলে যে খুব সহজে আমরা কি করলাম, এইচটিএমএলটা সম্পূর্ণ করলাম। অর্থাৎ এইভাবেই তোমার কি করতে হবে, এইচটিএমএল করতে হবে। কোনো কারণে যদি দেখি, আমি এই একটা প্রশ্ন দিয়ে তোমাদেরকে বুঝাই দিই, যদি কোনো কারণে যদি এখানে আরো একটা দাগ থাকতো, এই যে এইচএসসি রেজাল্ট 2018 এর তলে আরো একটা দাগ এবং দাগ দিয়ে ঘিরে দেওয়া আছে, তারপর টেবিল। কোনো কিছুর তলে দাগ দিয়ে ঘিরে দেওয়া একে বলে আন্ডারলাইন, কোনো কিছুর নিচে দাগ দিয়ে ঘিরে দেওয়া একে বলে আন্ডারলাইন। এটা যদি বাঁকা হরফে লিখতো তখন আমরা ইটালিক ট্যাগ ব্যবহার করতাম, আই। যেহেতু এর নিচে যদি আমি আন্ডারলাইন ব্যবহার করতাম নতুন প্রশ্নে, তখন আমার এক্সট্রা এই ক্যাপশনের পরে একটা আন্ডারলাইন যোগ করতে হতো। অর্থাৎ এইখানে আমরা একটা শুধু এই ইউ ট্যাগ ব্যবহার করতাম এবং সবার শেষে এই যে দেখতে পাচ্ছি এই ক্যাপশনের আগে আন্ডারলাইন ট্যাগ ব্যবহার করতাম এবং ক্যাপশনের শেষে আন্ডারলাইনটা ক্লোজ করতাম। যদি কোনো কারণে এইখানে এর তলে আন্ডারলাইন মানে তলে একটা দাগ দেওয়া থাকতো, তাহলে ক্যাপশনের পরে আন্ডারলাইন ব্যবহার করতাম, অর্থাৎ ইউ ট্যাগ ব্র্যাকেট ইউ, তারপর ক্যাপশন লেখার পরে ব্র্যাকেট ইউ ক্লোজ। অর্থাৎ বুঝতে পারলে যে তোমাদেরকে আমি একটা অঙ্ক দিয়ে বুঝাই দিলাম। আসলে এরকম জাতীয় প্রশ্ন আসলে তোমরা ঠিক একইভাবে উত্তর দিবে। এই জাতীয় প্রশ্ন আসলে এই এইচটা যদি বাঁকা হরফে লেখা থাকতো তাহলে আমরা এখানে কি করতাম, এই ক্যাপশনের পরে একটা
আই ব্র্যাকেট আই, অর্থাৎ ক্যাপশনের পরে আমরা এরকম একটা ব্র্যাকেট আই, এই ইটালিক হরফ লিখতাম, এই ইটালিক হরফ, এটা হচ্ছে বাঁকা বোঝাতো। তেমনি যদি এটা বোল্ড করে কালো করে দেওয়া থাকে, মোটা অক্ষর এবং কালো করে দেওয়া থাকে, তাহলে বোল্ড বোঝাতো, তখন ব্র্যাকেট বি, এই ব্র্যাকেট বি লিখতে হতো। অর্থাৎ শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারলে যে টেবিল সংক্রান্ত যত প্রশ্ন আছে একটা ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু জানতে পারলে। তোমরা এই জাতীয় অনেক প্রশ্নগুলো বাড়িতে প্র্যাকটিস করো, দেখবে আরো ইজি হয়ে যাবে। যারা চ্যানেলটা এখনো লাইক, শেয়ার, কমেন্ট করো নাই, সাবস্ক্রাইব করো নাই, তাদেরকে আবারও বলবো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওগুলো আপডেট পেতে, যা তোমাদেরকে সাহায্য করবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।